হায় দুনিয়া, হায় দুনিয়া আমাদেরকে ধোঁকা দিল। দুনিয়া আমাদেরকে বারবার ধোঁকা দিছে বন্ধু, দুনিয়া ধোঁকা দিছে। আমার বাপও থাকতে চাইছে, বাপ নাই। দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে, আমার দাদা নাই। দুনিয়া আমার কতজন থাকতে চাইছে, আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই। আমার জলজ্জান্ত জ্যাঠারে আমি দেখছি, তোমার 1 সপ্তাহের মাথায় জ্যাঠা মারা গেছে। আমি দেখে আসার পরে 1 সপ্তাহ পরে আবার নিজে গিয়ে এই জ্যাঠার জানাজা পড়ছি। কবরের দিকে তাকাইয়া মনে পড়ছে কবর যেন আমারে বলতেছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম, আমি এখান থেকেই দিছিলাম, আজ আমি এখানেই ফেরত নিলাম। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভুল যেন না হয় বন্ধু। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, এই কথাই বলছিলাম। আল্লাহ তাআলা বলছে, বান্দা একদিন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, এই সুন্দর সাজানো দুনিয়া আমি রাখবো না। একটা কথা আল্লাহ তাআলা একবার বলে নাই, বারবার বলছে। কতভাবে যে বলছে বিশ্বাস করেন, আমি যদি একটা একটা আয়াত বলতে পারতাম, কতভাবে আল্লাহ তাআলা এই কথাইটা বলছে, রে বান্দা আমি রাখবো না, রাখবো না, দুনিয়া রাখবো না। ইজাস সামাউন ফাতারাত, ইজাস সামাউন শাক্কাত, ইজাস শামসু কুব্বিরাত, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, ইজা ওয়াকাতিল ওয়াকিআ, হাল আতাকা হাদিসুল গাশিয়া, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল কারিআতু মাল কারিআ, আল হাক্কাতু মাল হাক্কা, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। বান্দা আমি রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো। আল কারিআতু মাল কারিআ, আল্লাহ তাআলা বলেন একদিন একটা বিকট ধ্বনি হবে, এমন বিকট ভয়ানক আওয়াজ আর কেউ কোনোদিন শুনে নাই। মাল কারিআ, বলো তো সেই বিকট আওয়াজটা কি? ওমা আদরাকা মাল কারিআ, আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি কি জানেন সেই বিকট ধ্বনিটা কি? আল্লাহ তাআলা বলেন সেই ধ্বনিটাই হলো কিয়ামতের ধ্বনি। ইসরাফিল ফু দিবে, আর আমি আল্লাহ তাআলা এই গোটা কায়নাত একসাথে ভাঙতে থাকবো, ভেঙে চুরে ফেলবো। তখন কি আওয়াজ হবে? আচ্ছা বাপ, একটা 10 তলা বিল্ডিং যদি মাইন দিয়া বোমা দিয়া উড়াইয়া দেয়, কি পরিমাণ আওয়াজ হয়? একটা ডিস্ট্রিক্ট ট্রাক, এই যে রাস্তার ট্রাক, লরি, এগুলোর চাক্কা বড় বড়, এই ডিস্ট্রিক্টের চাক্কা যদি ব্রাস্ট হয়, কি পরিমাণ আওয়াজ হয়? 1 কিলো পরিমাণ চাইতে শোনা যায়, বোঝা যায় এটা ডিস্ট্রিক্ট চাক্কা ফুটছে। একটা ডিস্ট্রিক্ট ট্রাকের আওয়াজ এমন। একটা বিল্ডিং ভাঙলে কি পরিমাণ আওয়াজ হয়? ঢাকা শহরের সবগুলো বিল্ডিং যদি একসাথে ভাঙ্গা পড়ে, আওয়াজটা কেমন হবে চাচা? বিকট কি আওয়াজ হবে? হিমালয় পর্বতটা যদি ভেঙে পড়ে যায়, চুরচুর হয়ে যায়, কেমন হবে? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা এবার ভাবো তো, 7 আসমান আমি আল্লাহ একসাথে ভাঙ্গা ফেলবো, আওয়াজটা কেমন হবে? ইজাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে, চুর চুর হয়ে পড়বে, কাচের মতো ভাঙতে থাকবে। ইদাল কাওয়াকিবুম তাসারাত, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। মনে করেন এই লাইটগুলো সব একটা একটা করে ভাঙতেছে, কেমন হবে? এই লাইটগুলো, এখানের এই ছোট্ট প্যান্ডেলের এই লাইটগুলো যদি ভাঙতে থাকে, বলো না বন্ধু, যদি এই স্টেজ এখন ভাঙতে থাকে, তেরফালগুলো ছিটতে থাকে, বাঁশের খুঁটিগুলো যদি পড়তে থাকে, আর এইটুকু জায়গায় তখন আমাদের চিৎকার চেঁচামেচি কি পরিমাণ হবে? হ্যাঁ, এবার বলেন বন্ধু, আসমান ভেঙে পড়বে, তারকা ভেঙে পড়বে। ওয়াজুমিআশ শামসু ওয়াল কামার,
সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার, মানুষগুলোর চোখে ধাঁধা লাইগা যাবে। আল্লাহ বলছে ধাঁধা লাইগা যাবে, ভেবা চাকা খাইয়া যাবে। মানুষগুলো চিৎকার করে বলবে হায় হায় বন্ধু, আসমান ভেঙে যায়, জমিন ভেঙে যায়, পাহাড়গুলো উড়ে যায়, সাগর নদী শুকায় যায়। কি পরিমাণ হাহাকার পড়বে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আল্লাহ বলেন যে মা কোলের বাচ্চাকে দুধ পান করাইতেছিল, ইসরাফিল ফু দিলে জমিনের এই ভাঙচুর যখন শুরু হবে, পৃথিবীতে যখন ভূমিকম্প হবে, আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন বন্ধু, মা তার আপন কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, যে মায়ের পেটে গর্ভবতী নারী, সন্তান পেটে 9 মাসের 10 মাসের, মা এইভাবে চিৎকার দিয়ে দৌড় শুরু করবে, গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ আমাকে মাফ করে দেয়। একবার দুইবার না, রং তামাশায় খুব ডুবা গেছো তোমরা ছেলেরা। তোমাগো বাপেও কিছু কয় না, মায়েও কিছু কয় না, কেউ কিছু বলে না। লাখ লাখ ছেলে পেলের চলাফেরা দেখলে বোঝা যায় কোনো অভিভাবক নেই, কেউ নাই। তার হাঁটা চলা দেখলে বোঝা যায় চুল কিরকম, পাও কিরকম, আড়ে কেমনে, ফ্যান কিতা, হেতে কিতা, মানুষ না প্লাস্টিক, হাফ প্যান্ট না ফুল প্যান্ট, এটা কিতা, হ্যাঁ করে কি করে না। একটা মোটর সাইকেল পাইলে এটারে বাপরে এত জোরে সারে, কুত্তাও এত জোরে দৌড়ায় না, কুত্তার তুনো জোরে দৌড়ায়, কুত্তার চেয়ে। কারণ তোরে কি কামড়াইলো, তোরে কোন কুকুরে কামড় দিল, তুই এরম জোরে ছাড়লি কেন? এটা কি ব্যারামটা কি তো? হ্যাঁ, এটা যে এত জোরে ছাড়লে বলে না মানুষে দেখবো, আমার এটা মানুষে দেখবো কিন্তু তুই গেছোই না, বোঝেন না কথা। মানুষের চাইতে চাইতে তো তুমি চকবাজার, তুমি যে এত জোরে ছাড়ছো যে মানুষের যে কদ্দুর মনোযোগ দিয়া চাইবো, এই টাইম তো না, এটা যেই জোরে ছাড়ছ, এটা তুমি তো গেছো গা চকবাজার, বেড়া অনয় না সুবর্ণপুর। বলেন ইনসাফ করে বলেন, যে তোতে কি হইলো, এটা মানুষ তো চাইতে আসলো না। এটা মানুষে যদি দেখাইতে দরকার, তো সবচেয়ে উত্তম ছিল রাস্তার পাশে মোটরসাইকেলটা মাথা নিয়ে রাখলে, তাইলে বিষয়টা মানুষ ক্লিয়ার বুঝতো যে আশ্চর্য কিও এটা কিতা বলে ভাই, এইটাই যে আপনি যাতে দেখেন, আপনারা দেখানোর জন্য মোটরসাইকেল মাথাতে রাখছে। তাইলে কি আশ্চর্য জীবন ভাইয়া, তোমরা কি জীবন পছন্দ করলা? সারাটা দিন নারী, ছবি, মোবাইল, নাচ গান, এক ওয়াক্ত নামাজ পড়ো না, শরীর অপবিত্র, পেশাবের ঠিকমতো পবিত্রতা নাই, পায়খানার পরে ঠিকমতো পবিত্রতা নাই, আর এই উলঙ্গ ছবি, নাচ গান দেখতে দেখতে সারা দিন সারা রাত শরীর তো নাপাক হয় বন্ধু। এই নাপাক দেহ নিয়ে, এই জানোয়ারি জিন্দিগি নিয়ে কেমনে ঘুমাও, কেমনে রাত কাটাও, কেমনে শো, কেমনে হাঁটো, আমি বুঝি না। তুমি মানুষ না জানোয়ার? আরেকবার ভাইবো বন্ধু, আরেকবার। বেহায়া সন্তান, বেপর্দা নারী, বেহায়া কন্যা, আরেকবার ভাইবো, মানুষ না জানোয়ার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি? সেটাই কিয়ামত, সব ভাঙবে, সব ভাঙবে। আপনি কি মনে হয় এটা হইবে নি? আসলে কথা বলেন নাকি ছেলেরা? বলো না ভাইয়া, হবে এটা? 100 কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে। কারণ আল্লাহ তাআলার কোনো কথা বন্ধু শত্রু কারো কাছেই ভুল প্রমাণিত হয় নাই, বুঝেন নাই? মানে আমরা ইমানদার, আমাদের গবেষণা তো কোরআনের সব কথা সঠিক,
সমস্ত কাফের মুশরিক বেঈমানদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক। তাই তার মানে কি, বন্ধু শত্রু সবার কাছেই কোরআন কি সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির 23 বছরের একটা সুতা 23 সেকেন্ড বন্ধু শত্রু সবার কাছেই সর্বশ্রেষ্ঠ। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা মিনিট, একটা ঘন্টা, একটা সেকেন্ড দুশমনরাও পরীক্ষা করছে। আজকে 1450 বছর ধরে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা শুধু বলি আর ভাবি এমন না, কাফের বেঈমানরাও ভাবে, গবেষণা করে, এই নিয়ে বিশ্লেষণ করে, কিন্তু তিনি সবার কাছেই শ্রেষ্ঠ। বন্ধুও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ, দুশ্মনেও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ। তিনিই সুন্দর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সবচেয়ে সুন্দর। তার সব কথাই সঠিক, তার সব কথাই যৌক্তিক, তার সব নড়াচড়া পর্যন্ত সর্বাধিক সুন্দর, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেও সুন্দর, চুপ থাকলেও সুন্দর। চুপ থাকলো, নবীজির বহু সাহাবীরা আছেন, নবীজি যখন চুপ থাকতেন, কথা বলতেন না, তখনও ওনার দিকে তাকায় থাকতেন। নবীজি জিজ্ঞেস করছে কোনো কোনো সাহাবীকে, কি দেখো? আবার দি যাও গা, কথাও কও না কিছু। এক কালো হাবশি সাহাবী একদিন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো মানুষ, যখনই মনটার মধ্যে কোনো কষ্ট লাগে, ব্যথা লাগে, দুঃখ লাগে, দুনিয়ার তেমন কিচ্ছু আমার নাই, তো মনটায় কষ্ট লাগলে, অস্থিরতা লাগলে দৌড়াই আপনার কাছে আসি, আপনার ওই পবিত্র চেহারার দিকে তাকাই, সব ভুলে যায়, দুঃখ বেদনা সব ভুলে যায়। তো এখন কেন আসছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা বলতে মন চাচ্ছে। এই সাহাবী, তাফসিরে আছে সূরা নিসা, এই কালো সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা বলতে চাই। বলছে, বলো। বলছে, এখন তো আমি যত সাধারণই হই না কেন, এই দুনিয়ায় তো আপনারে দেখে দেখে আমার কলজা ঠান্ডা করি, দিল ঠান্ডা করি। হাসরের ময়দানে তো আপনি চলে যাবেন অনেক ঊর্ধ্বের জান্নাতে, আর আমারে যদি আল্লাহ জান্নাত দেয়ও, দিব সাধারণ যে কোনো একটা জান্নাতে দিতে পারে, আপনার লগে তো আর দিত না, আপনি তো অনেক ঊর্ধ্বের, আপনি চলে যাবেন। এখন আমার জানার বিষয় হলো, আমি যদি জান্নাতে গিয়া আপনারে না দেখি, খোদার কসম নবী, ওই জান্নাতে থাইকেও তো আমি আরাম পাইতাম না। তখন আমি আপনাকে দেখব কিভাবে? সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। বন্ধু, আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ এবং আপনি রাসূলের পূর্ণ আনুগত্যের হক যে আদায় করবে, অনুসরণ করবে আপনাকে 100% 100% আমি আল্লাহ আপনার সাথেই তাকে থাকতে দেব। কেমনে আমি বুঝ করবো? আপনি ওরে কইয়া রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাবশি সাহাবীকে বলছে, আল্লাহ রাসূলের আনুগত্য যদি পূর্ণ করতে পারো তো ওয়াদা দিছে মালিক, তুমি আমার সাথেই থাকবা। সাহাবী চিৎকার দিয়া ওইখানেই ইন্তেকাল করছে। নিকল যায় দম তেরে কদমোं के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। এটা উর্দু শের আর কি, অর্থ হইল, হে প্রিয়তম, তোমার কদমের নিচে জীবন দিলাম, এই ছিল আমার আরজু, এই ছিল আমার আকাঙ্ক্ষা, আমার তামান্না, দিলের আশা ছিল এই, আল্লাহ রসুলের কদমের নিচে জীবন দিয়ে দিছে। নিকল যায় দম তেরে কদমোं के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। এটাই দিলের তামান্না। আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মতো ভালোবাসা দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন, বন্ধু, সেই ইসরাফিলের ফুঁ হলে, এই বিকট ধ্বনিতে যখন সব ভাঙতে শুরু করবে, তখন সবগুলো মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করে যে যেখানে গিয়ে পড়বে সেখানেই মরবে। বিক্ষিপ্ত পতঙ্গ বলতে তাফসীরের মধ্যে আছে, আগুনের মধ্যে, লাইটের মধ্যে, আপনারাও বুঝবেন,
সাদা পোকা উলু আমরা যেগুলারে বলি, এগুলো যখন ওড়ে তখন চারদিক থেকে এগুলা দৌড়ায়, যেন থেকে পারে যে যেমনে পারে উইরা আসে আর আলোতে বা আগুনে পড়ে মরে, ঠিক না, নিচে পড়ে। তো আল্লাহ তাআলা বলেন ইসরাফিল যখন ফু দিবে, পৃথিবী যখন সব কিছু ভাঙতে শুরু করবে, মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটাছুটি শুরু করবে, আর ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে যে যেখানে গিয়া পড়বে দম পড়ে যাবে, মনে করুন পড়ে যাবে, ওইখানেই মরবে, ওইখানেই নিচে কবরে চলে যাবে। কেউ কাউরে দাফন করতে পারবে না। কারে দাফন করবে? কে দাফন? আপনি স্বাস্থ্য ভাই হেঁটে তো দৌড়ায়, বুঝেন না আপনার কথা? আপনি স্বাস্থ্য বাহিনী আপনার দাফন করবে, ওই তো আরো আগে দৌড় দিছে, ওই গিয়া সান গিয়া চক বাজার ফারুয়ে কান্দির ফার সবে তো দৌড়াইতেছে, বুঝেন নাই? তো কাজে কেউ কাউকে কি করবে না, দাফন করবে না, বরং মানুষ ছুটতে ছুটতে যেখানে পড়বে ওইখানে নিচে চলে যাবে। অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তুলা যে ধুনায়, আপনারা দেখছেন ওই যে লেফ তোষক বানাইবার আগে তুলারে কি করতে হয়, ধুনতে হয়, মেশিন দিয়েও হয়, আবার লাঠি দিয়ে বাইরে বাইরেও তুলারে আলাদা আলাদা করে। তো এই তুলা যখন ধুনায় তখন তুলাগুলো সামান্য বাতাস লাগলেই উঠতে থাকে। আল্লাহ তাআলা বলেন এই ধুনিত তুলা, ধুনানো তুলার মতো পাহাড়গুলো সব উঠতে থাকবে। এইটার অর্থ এভাবেই পৃথিবী ধ্বংস হবে, হাসরের মাঠ কায়েম হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, আর সেই হাসরের মাঠে মিজানের পাল্লায় আমলনামা ওজনের জন্য দিলে যার আমলনামা ভারী হবে, নেকির পাল্লা, সে চির সুখের সন্তুষ্টির জান্নাতে বসবাস করবে। ঈশাতির রাদিয়া অর্থ হইল, অর্থাৎ জান্নাতে তো থাকবে তবে সন্তুষ্ট চিত্তে। একটা হইলেও মনে করেন খুব ভালো খাইতে দিছে, কিন্তু ভিতরে ভিতরে একটা ডর আছে যে খাইতে তো দিছে, একটু পরে তো খুব বাইরে যাও, তাইলে একটা টেনশন কাজ করে। আবার আল্লাহ তাআলা বলেন না, আমার বান্দা সন্তুষ্ট চিত্তে জান্নাত ভোগ করবে, যে আর কোনো দিন এক সেকেন্ডের জন্য তাকে বের করা হবে না। আল্লাহ নিজে ঘোষণা দিবে, বান্দা আজকের পর থেকে আর কোনো দিন আমি তোমার উপরে অসন্তুষ্ট হব না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এই শেষ কথা শুনেন, আর যার আমল নামায় নেকির পাল্লা হালকা হবে, গুনাহ ভারী হবে, ফা উম্মুহু হাভিয়া, তার ঠিকানা হাভিয়া নামক জাহান্নাম। হাভিয়া জাহান্নাম যে সাতটি, এই সাতটি জাহান্নামের একটির নাম হলো হাভিয়া। কি নাম? ওয়ামা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা নিজে বলেন, আহা, নবীজিকে বলতেছেন, বন্ধু জানেন ওই হাভিয়া জাহান্নামটা কেমন ভয়ানক, এটা কেমন? তা আল্লাহ নিজে বলতেছেন, নারুন হামিয়া, সেটা অত্যন্ত প্রচণ্ড জ্বলন্ত ধাউ ধাউ করে জ্বলা আগুন, হাভিয়া, সেখানে ছেড়ে মারা হবে, নাফরমানকে সেখানে ফেলা হবে। এখানে দুইটা কথা শুনেন। এক নাম্বার হলো এই আয়াতের তাফসিরে এই নারুন হামিয়া, হাভিয়া জাহান্নামটা প্রচণ্ড উত্তাপওয়ালা আগুন, এই কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাফসিরে কুরতুবিতে আছে, নবীজি বলছেন, নারুকুম হাদিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। কথাটা শেষ খেয়াল করেন। নবীজি এরকম সাহাবীদেরকে বলতেছে, শোনো, তোমাদের যেই দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। তার মানে তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে আরো ৬৯ গুণ বেশি উত্তাপ, তাপ জাহান্নামের আগুন। এরপরে শুনেন, এরপরে জরুরি কথা হলো, এই বুঝার জন্য বলতেছি, তাফসিরে হাদিসের বাকি অংশে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই কথাইটা শুনে লাভ দিয়ে উঠছেন, ফাল দিয়ে উঠছে, ফাল দিয়ে ওইটাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, হাই হাই আপনি কি কইলেন? এটা আগুনে পুরাইয়া ছাই করে ফেলার জন্য
দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট। লা কাফিয়া অর্থ হলো এটাই তো সারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে বুঝো হায় উম্মত, এর চাইতে আরো 69 গুণ বেশি আগুনের তাপ কেমন হয়। এই আগুন যদি তোমাদের কাছে এমন মনে হয়, আমি কুমিল্লা মেডিকেল কলেজে একবার, এই কুসাইতলি জীবনে একবার একজন আগুনে পোড়া লোককে দেখতে গেছিলাম, আমার পরিচিত। ওই বেচারার এক হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলে হোটেলওয়ালারা পুরা কড়াই গরম পানি রাস্তার যে ছুঁড়ে মারছে, এই বেচারার পিছন দিয়ে পড়ছে, পুরাটা রান পিছনের অংশ পুড়ে গেছে। আমার পরিচিত লোক, এক সময় মাদ্রাসায় পড়ছে উনি, ওনার আমি দেখতে গেছিলাম এই মেডিকেল কলেজ। আল্লাহর কসম, আমি জীবনে কোনো মানুষের চিৎকার এর চাইতে ভয়ানক আমি আর দেখিনি। ওই আগুনে পোড়া মানুষটারে তখন নার্স তার এই পোড়া চামড়া এগুলো টাইনা টাইনা উঠাইতেছিল, ড্রেসিং করবে। ভাইয়া সেই যে কি পরিমাণ চিল্লাইছে, এমন চিৎকার, তার মানে এগুলো যে ছিটতেছে, পোড়া চামড়া এগুলো উঠাইতেছে। তাহলে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম। সেটা কি হবে? আল্লাহ আমাকে মাফ করুন। আর একটা কথা হলো, যুবক ভাই তোমাদের কাছে, এখানে একটা শব্দ আছে, ফা উম্মুহু হাবিয়া। ফা উম্মুহু হাবিয়া, উম্মুহু এই শব্দের দুই অর্থ। এক অর্থ হইল ঠিকানা, ফা মাওয়াহু, তার ঠিকানা জাহান্নাম। আরেকটা অর্থ আছে, এই তাফসিরে আছে, ইয়াহবি রাসাহু, তাফসিরের মধ্যে লিখছে, অর্থ হইল যখন আমলনামা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তখন এই ফেরেশতা আল্লাহর কসম মাথার সামনের এই চুলের অগ্রভাগ কাপ কইরা ধইরা, চুল ধইরা, ইয়াহবি রাসাহু, এ তার মাথা ধইরা, চুল ধইরা, তারে ফেরেশতা একটা টান দিয়া দাঁড়ানোর থেকে মাটিতে ফেলে দিবে। একটা টান দিয়ে মাটিতে ফেলেই একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। এই জন্য দোস্ত, এই মডেলিং, এই চুল রেডি রাখো। এই যে পাঙ্কু চুল, এই বাহারি চুল রেডি রাখো হাসরের ময়দান পর্যন্ত, যাতে করে জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা হয়, ধরতে সুবিধা হয়। কার থেকে দেখা মুসলমানের নওজোয়ান এই চুল শিখলা? কার থেকে দেখা? কার থেকে দেখা? ইহুদির মডেল, খ্রিস্টানের মডেল, হিন্দুর মডেল, বৌদ্ধের মডেল, নাস্তিকের মডেল, মুরতাদের মডেল, আল্লাহদ্রোহী দুশ্মনের মডেল ছাড়া আর কি এগুলো? তার মানে ওরা তো নিজেই জানে ওদের ঠিকানা জাহান্নাম। তো জাহান্নামীদের সাদৃশ্য যার, তো তার চুলতে এমনই হবে, তার চুলতে এমনই হবে। এটা তো এতটুকু বোঝা উচিত, এতটুকু তো বোঝা উচিত। কোরআন শরীফে আছে, আমি এখন দেখাই। এই যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, ওই ভাই শুনতেছেন আপনারা? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, নিশ্চয়ই যারা আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, বেঈমান এবং যারা মুশরিক, তাদের সকলেই ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। হ্যাঁ, ওমাইটা কোরআন শরীফের আয়াত, ঠিক নি মানে ঠিকই উর্ফি দিয়ে খিতা আরো হিটা কর। এটা কিসের আয়াত? কোরআন শরীফের আয়াত। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আরো রয়েছে ভাইয়া, এই আরো রয়েছে, উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহ তাআলা বলেন, ওদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, আর ওরাই হলো শাররুল বারিয়া, আল্লাহর সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব।
সর্বনিকৃষ্ট, শাররুল বারিয়া, শাররুল বারিয়া। এই জন্য জামাতে, লেবাসে, পোশাকে, চেহারাতে, চুলে, সামনের দিক দিয়া, চুলের দিক দিয়া, শরীরে, পোশাকে মনে রাখেন বেঈমানের সাদৃশ্য যারা ধারণ করে আছেন নিজের হিসাব মিলাইয়া নিয়েন। 2 এ 2 4 হয়, 4 এ 4 8 হয়, 8 দুগুণে 16। বুঝেন নাই নাকি? 2 এ 2 6, এমনি মিলাইয়েন, হিসাব মিলাইয়েন। উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা সর্বনিকৃষ্ট জীব। আল্লাহ বলছে সমস্ত কাফের সর্বনিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এর মধ্যে আছে এক সাহাবী একদিন রাত্রিবেলা পূর্ণিমার চাঁদের নিচে মরুভূমির বালুর মধ্যে শুয়েছিলেন। তো আসমানের চাঁদ এবং তারার দিকে অনেকক্ষণ তাকাইছে। তাকাইয়া নিজে নিজে বলছে আইয়ুহাল কামার ওয়া আইয়ুহাল কাওয়াকিব, হে চাঁদ, হে তারকারাজি। এ ডাক দিছে আর কি, এগুলার ডাক দিয়া বলছে ইন্না লাকুম রব্বান ওয়া ইন্না লি রব্বান, তোমাদের একজন রব আছে, আমারও একজন রব আছে। আর শোনো, রব্বি ওয়া রব্বুকুম ওয়াহিদ, তোমাদের রব আর আমার রব একজনই, তিনি আল্লাহ। এরপরে বলছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীকে ডেকে, আল্লাহ তাআলা তোমার এই অসাধারণ বলার ঢং দেখা এত খুশি হয়ে তোমার পুরা মাফ করে দিছে। তোমার বলার আন্দাজটাই অসাধারণ, বহুত মহব্বত করে তুমি এটা বলছো যে চাঁদ তারা তোমাদেরও রব আছে, আমারও রব আছে। আর শোনো, তোমাদের আর আমার রব একই জন, তিনি আল্লাহ। এই যে ফিকির, ফিকির আল্লাহ তাআলার কুদরত নিয়ে ফিকির। তাহলে আমি বলতে চাইলাম আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানায় নাই। আজ তোমরা নওজোয়ান ছেলেরা এটাই মনে করছো ভাইয়া তোমাদেরকে বেহুদা বানাইছে। অসংখ্য নওজোয়ান আজকে বুঝেই না, এই সামান্য শাহওয়াতের কাছে পরাজিত। লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটার কাছে সে হেরে গেছে। রাত নাই, দিন নাই, সারাদিন মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, অসভ্যতা, এই নিয়েই ব্যস্ত। এক পরাজিত, ব্যর্থ কাপুরুষ, এক অপদার্থ যে তার জিন্দিগি মনে করছে নারীর জন্য। পৃথিবীতে আমি সৃষ্টি হয়েছি নারীর জন্য। আস্তাগফিরুল্লাহ। এতটা ফালতু মানুষ হয় কেন? এতটা ফালতু। কেউ যদি মনে করে আমার দুনিয়া বানাইছে ভাত কতটি খাওয়ানোর জন্য, তো এটা কোনো কথা হইল? তো খাবারের চাহিদা, এটাও তো একটা চাহিদা। পানির চাহিদা, তৃষ্ণা, এটাও তো একটা চাহিদা। লজ্জাস্থানের চাহিদা, এটাও তো একটা চাহিদা। তো শুধু এটা পূরণের জন্যই আমারে বানাইছে? তাহলে এই নাচ গান, এই নাটক, সিনেমা, এই বেপর্দা নারীর এই হাঁটা কেন? শাহওয়াতের কারণে। যৌন চাহিদা, যৌন প্রবৃত্তি, এটা পূরণের জন্য। এই সমস্ত অসভ্যতা, এই সমস্ত নোংরামি, এই বেহায়া নারী, অসভ্য নারী, বেপর্দা নারী, এই বেহায়ার মাকসাদ এটাই। এই সমাজ নষ্ট করে দাও, মানুষের চরিত্র বরবাদ করে দাও, মানুষের আখলাক বরবাদ করে দাও। হাজারো কিশোর তরুণ যুবককে বুঝাও যে জীবন মানেই নারীকেও দেখা। এতটুকুকেই মনে করছে জিন্দিগির মাকসাদ। হায় হায় আহাম্মক, তারে তার কি শিখাইলো, পড়লো কি? হে বলে কিতা কিতা বলে পড়ছে, কয়েক ক্লাসেই বলে A+ পাইছে, পাইয়া হার রাত বেড়ি যায়। ফালতু কথা, অপদার্থ। এটা কোনো কথা হইল বেটা? এ কোনো জিন্দিগি হলো? যে চাহিদা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা পূরণের স্বাভাবিক বৈধ হালাল ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। তৃষ্ণা আল্লাহ দিছেন, তো তার জন্য পবিত্র পানি তো আল্লাহ তাআলাই দিছেন। ক্ষুধা আল্লাহ তাআলা দিয়েছেন, তো তার জন্য হালাল খাবার তো আল্লাহই দিছেন।
তো লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন, তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন।